नमस्कार बंधुरा अपनार रान्नाघरे सकलके स्वागत जानिए आज के आमी आपनादेरके निरामिष घुगनी तैरी करे देखाबो। एटी निरामिष हलेओ एत सुंदर खेते आमिषेर स्वादकेओ हार मानाबे। तो आपनाराओ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সকলের খুব ভালো লাগবে। তো কিভাবে আমি আজকে নিরামিষ ঘুগনিটা তৈরি করি, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমার 200 গ্রাম মটর আছে। তো মটরটা আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে ভিজে যাওয়ার পর মটরটা, তো এদিকে আমি 3খানা আলু নিয়েছিলাম মাঝারি সাইজের। তো আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়ে ধুয়ে আলু মটর একসঙ্গে প্রেসার কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নায়। এখানে ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম করে নেবার পর তারপর এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নেবার পর এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা হালকা লাল হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ, জয়িত্রী, গোটা গরম মশলা, এখানে এলাচটা ফাটিয়ে নিতে হবে, আর 2টো তেজপাতা। চিনিটা পুরোপুরি গলে লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটো ও আদা পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পছন্দ মতন দেবেন, আর দেব হলুদের গুঁড়ো। সামান্য জল দিয়ে এবার মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কারি পাতা ও নারকেল কুচি। কারি পাতাটা এখানে ধুয়ে নিতে হবে ভালো করে, দিয়ে আবারও কিছুক্ষণ তো সমস্ত মশলা ভালো করে সব কষিয়ে নেবার পর এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর ও আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ চিনি। যেহেতু সেদ্ধ করার সময় মটর আলু নুন দেওয়া ছিল তাই নুনটা এখানে দেখে দিতে হবে। এবার মটর ও আলুটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মটর ও আলু কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলার সঙ্গে এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। তো প্রয়োজন মতো জল দিয়ে নাড়াচাড়া করে এটিকে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি কারি পাতাটা মশলা কষানোর সময় ব্যবহার করেছি। আপনারা চাইলে এটিকে ফোড়ন হিসেবে প্রথমেই তেলে ভেজে নিতে পারেন। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি বেশ বড় বড় করে আলু টুকরো দিয়েছিলাম। তো সেই আলুগুলোকে এই ডাল ঘুটনি দিয়ে একটু ভেঙে দেব। তো আমি আলুগুলো এখানে ভেঙে দিয়েছি। আর বন্ধুরা আমিষ নিরামিষ যাই ঘুগনি তৈরি করুন না কেন, ঘুগনিতে একটু মটরের তুলনায় আলুটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু ঘুগনিটা খেতে খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ। তো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ ঘুগনি। দারুণ খেতে হয়েছে কিন্তু এটি। তো আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।